সবার মোটামুটি একটাই প্রশ্ন বন্ধুরা, সবার মুখে একটাই জিনিস শুনতে পাচ্ছি যে ঘোড়ার মালিক মালকিন যা করছে। দেখো, ঘোড়া তো বরাবরই নিজে পয়সা খরচ করতে চায় না। ঘোড়া যে কৃপণ সেটা তো আমরা সবাই জানি। ঘোড়া শুধু মুখে বলে তোর নামে এই করবো, তোর নামে ওই করবো, তোর নামে এই করবো, অনেক কিছু করে বলে। কিন্তু ঘোড়া যা কৃপণ, তো ঘোড়া এখন মোটামুটি খাওয়া দাওয়াতে হাত খরচা, কিন্তু কৃপণতার মাধ্যমে ও আইন আদালত ছোটাছুটি দৌড়াদৌড়ি এগুলোও নিজের পয়সা খরচ করে করতে চায় না। এগুলো কি করে? অন্যকে উত্ত্যক্ত করে। তুমি ওর নামে করো, আমি তোমার পাশে আছি। তুমি ওর নামে, ওকে তো, ঘোড়াকে তো আমরা বিভিন্ন জায়গাতেই দেখেছি। এই লাতখোরকে দেখেছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কমেন্ট সেকশানে, বিভিন্ন জনের ভিডিও সেকশানে গিয়ে কমেন্ট করতে যে তুমি করো করো, আমি তোমার পাশে আছি। মানে কারোর উপর রিভেঞ্জ নেবার কোনো ব্যাপার থাকলে তখন তাকে গিয়ে ওস্কায়। ঊনপঞ্চাশের সাথেও আমরা দেখেছি, ঊনপঞ্চাশের সাথেও তাই করেছে। কিছুদিন আগে মামের চ্যানেলে গিয়েও তাই কমেন্ট করে বেরিয়েছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে সবাইকে উস্কানিমূলক কমেন্ট করে বেরিয়েছে। তুমি করো করো, আমি তোমার পাশে আছি, করো ওর নামে করো, মানে যার উপর ঝাল থাকবে। ঠিক সেরকমই এখন কি করছে, মালিক মালকিনের ঘাড়ে বন্দুক রেখে ঘোড়া এখন গুলি করতে চাইছে। ঘোড়ার টার্গেট কি? ঘোড়ার টার্গেট হচ্ছে আমাদের দাদা, তাই তো? আমাদের দাদা হচ্ছে এখন ঘোড়ার টার্গেট। কি না, দাদাকে কোনোভাবে দাদার বিনাশ করতে হবে। কিন্তু দেখো, যে সত্যকে টেনে আনি, যে সত্যকে নিয়ে ভিডিও করে, যে সত্যর পাশে থাকে, যে নিজের নীতিটা সবসময় বজায় রাখে, নীতির জন্য সম্পর্কটা, সম্পর্ক অবশ্যই আগে, কিন্তু নীতিকে ছাড়িয়ে নয়। নীতিকে ছাড়িয়ে না। ওই তাহলেই তো হয়ে যাবে নিজের বেলা আঁটিসুটি, পরের বেলায় চিমটি কাটি। ব্যাপারটা তো সেটা হয়ে যাবে যে অন্যকে নিয়ে আমি নীতি দেখাবো, আর যখন আমার নিজের কাছে টান পড়বে তখন আমার নীতি জ্ঞানটা কোথায় যাবে? রিসেন্টলি আমরা মা মেয়ের ভিডিওর সময় দেখেছি যে দাদা সেই নীতি জ্ঞানটা নিয়ে চলেছে বলেই দাদা আজকে খারাপ। দাদাকে খারাপ প্রমাণ করার চেষ্টা হয়েছে, দাদাকে নিচে নামানোর চেষ্টা হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো দাদা কিন্তু নীতি থেকে এক চুলো হেলেনি। এই লাতখোরের পাশে কিন্তু দাদা বুক পেতে দাঁড়িয়েছিল একটা সময়। কেন? মুখে শুধু দিদি বলেনি, দিদি আপনি বলে মুখে শুধু কথা বলেনি। দিদি বলেছে যখন, দাদা বা ভাই যে কোনো সম্পর্ক, দেখো, লাতখোরের মনে কি আছে, ভিতরে লাড্ডু ফুটছে, তার জন্য সে তার স্বামীকে নিয়ে সুখী নয়, সেই জন্য সে ভাই সম্পর্ককেও মানে মনে লাগিয়ে ফেলেছে, সেটা একতরফা তার ব্যাপার। কিন্তু দাদা তো দিদি বা বোন এরকম একটা সম্পর্ক ভেবে দিদি আপনি মানে একটা রেসপেক্টফুল ব্যাপার নিয়ে তার কাছে পাশে থেকেছে। কেন না, ওই যে একটা জায়গা, সবাই আমরা যে জায়গায় মাঝে মাঝে আটকে যাই, যে আহারে হয়নি, আহারে হতে পারেনি। কিন্তু ভাই, এই ঠেকাটা নিয়ে আমরা কেন বসে থাকবো? মানুষ যখন দিনের পর দিন দেখছে যে এই একটা জায়গায় যেটার নেই বলে, বা যেটা পূর্ণ হয়নি বলে আমরা যে জায়গাটায় আহা উহু করে ওর পাশে যাই, কিন্তু যার নেই, যার হয়নি, সেই তো সেই জায়গাটাকে বিক্রি করছে, সিম্প্যাথি কুড়াচ্ছে, পাবলিকের কাছ থেকে সিম্প্যাথি গেন করছে, দিয়ে সেটাকে, দুর্বলতাটাকে সামনে রেখে দিয়ে সমস্ত নোংরামি করে যাচ্ছে। না হলে কোনো নারী যে মা হতে পারবে না, সে কখনো অন্য বাচ্চাকে অভিশাপ দেবে না, মৃত্যুর অভিশাপ দিতে পারে না, অন্য মানুষকে দিনদাহারে মরে যাওয়ার কথা বলতে পারে না, ওরকম বলতে পারে না। তো সেইটা যখন পাবলিকের সামনে বারবার চলে আসছে, এ নিজেকে কখনো চেঞ্জ করছে না এবং এ কখনো বদলাচ্ছে না, তখন এই মানুষটা সত্যিই ভয়ানক, সত্যিই নোংরা, সত্যিই খারাপ। তাহলে তার মুখোশটা যখন খুলে যাচ্ছে, তার মুখোশটা যখন খুলে যাচ্ছে, তখন তো মানুষ এমনিই সরে আসতে বাধ্য, সরে আসতে বাধ্য কি না? কিন্তু হার্ট দাদার, এই যে হার্ট দাদার ওপর ওর একটা টার্গেট। কেন? কিছুদিন আগে হার্ট দাদা যা কিছু করুন না কেন প্রমাণ দিয়েছে। কি প্রমাণ দিয়েছে? তোমরা আজ নিশ্চয়ই ভুলে যাওনি কেউ, যে মুভি দেখতে যাব দাদার সাথে। কেন? আমার যদি মুভি দেখতে যাওয়ার ইচ্ছা হয়, আমার হাজব্যান্ড যদি কোনো জায়গায় চাকরি করে, তার যদি ছুটি সপ্তাহে একটা থাকে, তাহলে সেই একটা ছুটির দিনেই যাব, আমি আমার স্বামীর সাথে যাব। আমার স্বামীকে রেখে দিয়ে আমি পরপুরুষকে নিয়ে যাব? তুমি জানো না, তুমি আমার মনের কথা বুঝলে না। একটা মেয়ে যখন এতটা নিকৃষ্ট হতে পারে, এতটা নিচে নামতে পারে, তাহলে বুঝতে পারছো, সেটা যখন সামনে প্রমাণ এলো, তখন হয়ে গেল কি, শয়তান হচ্ছে হাট দাদা। তাই তো? সব কিছু সত্যি কিন্তু বেরিয়ে আসছে, সমস্ত সত্যি বেরিয়ে আসছে। কে আনছে? দাদা বার করে আনছে। তাহলে সবার টার্গেটকে দাদা। তাহলে এই মুহূর্তে দাদার ক্ষতি সব থেকে বেশি কে চায়? এই লাতখোরটা চায়, এই দালালটা চায়, এই পোষ্যটা চায়, তাই তো? এই পোষ্যটা চায়। তাহলে এই পোষ্য এখন কি করছে? ও এই পোস্টর কমেন্ট সেকশানে কালকে কমেন্ট এসেছে, একজন লিখেছে
যে এতদিন যখন তুমি তোমার মালিক মালকিনকে নিয়ে নোংরা কথা বলতে, আজকে পাবলিক এত কথা জানলো কি করে ওর মালিক মালকিনের ব্যাপারে? ওর মালিক মালকিনের নামে বলেছে, আর এই পোষ্যটা মালিক মালকিনের নামে বলেছে। তখন মালিক মালকিন সব দিক থেকে খারাপ। আজকে মালিক মালকিনের হাগাটাও ওর কাছে হচ্ছে প্রণম্য, পারলেও হাগাটা দুবেলা গিলে খায়, মালিক মালকিনের পটিটা গিলে খায়। তোমরা অনেকেই বলবে যে এই এরমভাবে বলছো, আজকের দিনে দাঁড়িয়ে পোষ্যটা এরকম অবস্থা, ওই লাতখোর পোষ্য দালালটার এরকমই অবস্থা। মানে ও কন্ট্রোভার্সি করতে ভুলে গেছে, ও কী লেভেলের চাটছে ও নিজেই জানে না। আজকে ও ওর সমস্ত কিছু সত্তা হারিয়ে ফেলেছে, এত পরিমাণ চাটছে দুটো পয়সার জন্য, দুটো পয়সার জন্য। কিছুদিন আগে দু তিন দিন আগে মারুর লাইভে আমরা একটা কমেন্ট দেখলাম না, যে মারু যখন ওই কাজের লোক খুঁজছিল, কে যেন একজন লিখলো না, যে হ্যাঁ দাদা লিখেছিল না কমেন্টে, যে মারু তুমি একটা কাজ করো, তুমি বরং ওই ভদু দাদাকে ডেকে নাও, ওই ভদু দাদাকে ডেকে নাও। স্বাভাবিক ব্যাপার, তার স্ত্রী তো বলে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে আমার বরের রোজগারের টাকায় জল গরম হয় না। তাহলে বরের রোজগারটা যদি আরেকটু বাড়ে, যদি আর একটা কোনো কাজের অপরচুনিটি পায়, ভালো কথা, তো কাজ তো কাজই হয়, কাজ কেন ছোট বড় হবে, কাজ তো কাজই হয়, পরিষ্কার কথা। তো সেই হিসেবে তাহলে অফারটা কিছু খারাপ ছিল না। তারপর কি মারুর বরকে মালতী মেশো, স্বাভাবিক ব্যাপার। আজকে মারুর পিছনে এত কেন কিসের জন্য পড়ে থাকছে, আজকে কিসের জন্য পড়ে থাকছে মারুর পিছনে, সেটাও তোমরা সবাই জানো, নতুন করে কিছু জানার নেই। একটা প্রেগনেন্ট মহিলা, একটা প্রেগনেন্ট নারী, এই সময় অন্তত তাকে নিয়ে প্রত্যেকটা মানুষ বলছে, এই দালাল লাতখোরটার ভিউয়ার্সরা পর্যন্ত বলছে এই সময়টা ছেড়ে দাও, এই সময়টা ছেড়ে দাও। কিন্তু না, এ ছাড়বে না। কেন ছাড়বে? এ তো পয়সার জন্য ছিঁড়ে খাবে, এর নেই না, ওর নেই। মানুষ কি করে একে দয়া করবে, কি করে মায়া দেখাবে, ওর নেই। অথচ ওই জায়গাটায় মানুষকে অভিশাপ দিচ্ছে, তোরটা মরে যাক, তোরটা খোল খালি হয়ে যাক, তোরটাই হয়ে যাক। এইরকম ধরনের নারী, এ তো অপয়া, এ তো ডাইনি। আমরা তো ডাইনির গল্প শুনেছি। অপয়া কথাটা কাকে বলে? কোনো নারী অপয়া হতে পারে না, কিন্তু যে নারীর সন্তান নেই সে নারী যদি অন্য মায়ের কোলখালির কথা বলে, আমরা মায়েরা কি বলবো? তাকে তো তাই বলবো। আজকে আমরা তাকে দয়া দেখাতে যাব, অথচ সে প্রত্যেকটা মুহূর্তে অন্যের বাচ্চার কোলখালি করার কথা বলবে, অন্যের বাচ্চাকে মৃত্যুর অভিশাপ দেবে। ভাই আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, কন্ট্রোভার্সি করতে এসে আমার যুদ্ধের লড়াই, বাকযুদ্ধ হবে। কন্ট্রোভার্সি মানে বাকযুদ্ধ, সমালোচনা। তোমার যদি বাকযুদ্ধের ক্ষমতা থাকে তুমি আমার সাথে বাকযুদ্ধ করো, আমার সন্তানটাকে নিয়ে এসে তুমি কেন টানবে? তাহলে তুমি যখন আমার সন্তান ধরে টানবে, তাহলে তোমাকেও তোমার না পাবার জায়গা নিয়ে মানুষ বলবে যে তুমি সিম্প্যাথি করাচ্ছ। অবশ্যই করাচ্ছ, কারণ যারা মা হতে পারেনি তারা কখনো কোনো নারীর কোলখালি হওয়ার অভিশাপ দিতে পারে না, ক্ষতি হতে দিতে বলতে পারে না, কারোকে এরকমভাবে কোনো কথা বলতে পারে না, কারণ তারা প্রকৃত কষ্ট পায়। আজকে প্রকৃত কষ্ট পায়, বাড়ির নিজের ওই পোষ্য কুকুরটাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে 2 টাকার জন্য। প্রত্যেকে তোমরা জানো তাকে খেতে পর্যন্ত দিত না, বাচ্চাটা ডেলি রুটিন, তাকে ওয়াক করতে নিয়ে যাওয়া, ঘোরানো, হ্যানা ত্যানা, ভালো করে খেতে দেওয়া, কিচ্ছু দিত না, নিজে ভালো করে চব্যচস্য খেত। যে মহিলা নিজে একটা শিক্ষক মহাশয়ের বাড়ির বউ, একজন টিচারের, অবসরপ্রাপ্ত টিচারের বাড়ির বউ, সে কি না দিনের পর দিন নিজের নোংরামি, নিজের চরিত্র, নিজের পরিবার, নিজের সম্মান, নিজের স্বামী সব কিছু বিক্রি করেছে 2 টাকার জন্য। তাহলে বুঝতে পারছো এরা কী ধরনের মহিলা হতে পারে? এটা তো আত্মসুখী। এদের মতো সুখী কেউ নেই যাদের নিজের বরকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে। ভাই আমি পারবো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে এসে আমি আবার হাজব্যান্ডকে এনে এখানে বিক্রি করব? কোন ভদ্রবাড়ির বউ বা কোন ভদ্রবাড়ির মেয়ে বা নারীরা এই সমস্ত কাজ করতে পারে বলতে পারবে? আজকে এই মালিক মালকিনকে নিয়ে কম নোংরা কথা বলে বেরিয়েছে, এখনো পর্যন্ত অহরহ ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এর ভিডিও সেকশনে কত নোংরা নোংরা ভিডিও আছে, দিনের পর দিন সেগুলো মানুষের সামনে আসছে। আর এর মালিক মালকিন লোকের নামে ছোটা দৌড়া করে বেড়াচ্ছে, কি না লোককে জব্দ করবে, লোকের নামে আদালত পর্যন্ত ছুটবে, কোর্টে যাবে, কেস করবে। কেস কেস খেলা, যদি কেস খেলাই ছিল তাহলে এর মালিক মালকিন কি করলো, কি করলো? এই যে বিষাক্ত লাতখোর দালালটা, এর বিরুদ্ধে কি করতে পেরেছে? কেস তো করেছিল, উঠিয়ে নিল কেন? গলে গেল কেন? ক্ষমা করলো কেন? কেন কেন কেন? প্রশ্নটা হচ্ছে কেন? কেন একে সাজা দিতে পারলো না? কেন পারলো না? পেরেছে নিজেদের ভিডিও সেকশনের ভিডিওগুলো প্রাইভেট করতে, এখনো ঘুরে বেড়াচ্ছে। আজকে বসেছে স্ট্রাইক দিতে,
আজকে 2 বছর আগেকার ঘটনা, 2 বছর ধরে স্বামীর সাথে সংসার করছে, 2 বছর আগে ভিডিওগুলো ডিলিট করা বা সেই মুহূর্তে স্ট্রাইক মারার কথা মাথায় আসেনি? আমি তো বলছি বেশ করেছে, স্ট্রাইক দিয়েছে, 1000বার দিয়েছে, আলবাদ দিয়েছে। এরা পারেনি তখন, এতে সম্মানের লাগেনি? বাচ্চাটা 2 বছর বয়স হয়নি? অনেক নোংরামি হয়েছে, অনেক নোংরামি করেছে এরা, এরা প্রচুর নোংরামি করেছে। আজকে সঙ্গে নিয়ে করছে লাতখোর পোষ্যটাকে নিয়ে। এদের বন্ডিং কেন? এদের চুলের বন্ডিং কেন? এই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই লাতখোরটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মারুকে ছিঁড়ে খাচ্ছে, আর একে কে রাখিয়েছে, কে করাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। মারুর পিছনে হাত ধুয়ে পড়ে আছে মারুর একটা ক্ষতি করবে বলে। একটা প্রেগনেন্ট নারী, সে বিভিন্ন কন্ট্রোভার্সি আসছে, বিভিন্ন কমেন্ট আসছে, কমেন্ট সেকশনে মানুষ দেখা মানি প্রেশার নেওয়া। এই সময় তাকে ভালো খেতে হয়, ভালো ভাবতে হয়, ভালো পড়তে হয়, ভালো শুনতে হয়, ভালো বলতে হয়। তারা তাদের সুন্দর ব্লগিং করে যাচ্ছে। স্বামীটা ভালো হয়েছে, স্ত্রীকে কেয়ার করে, কত ভদ্র, সেটাও সহ্য হচ্ছে না। সংসারে আগুন ধরাতে হবে, সবসময় চেষ্টা করছে হাজব্যান্ড ওয়াইফের মাঝে কোনো একটা থার্ড পার্সনকে নিয়ে এসে টেনে দেবো। মারুর জন্য নাকি ওর মন খারাপ করছিল, তার জন্য নাকি মারুকে দেখতে গেছিল, যার জন্য আজকে প্রেগনেন্ট বলে, আজকে প্রেগনেন্ট মহিলা জানার পরেও, নারী জানার পরেও তাকে ছিঁড়ে খাচ্ছে ওই জন্য। বুঝতে পারছো? এ একটা মহিলা, একটা নারী, এ নারী জাতির কলঙ্ক। যারা একে ফলো করে, যারা একে দেখে, যারা এর পাশে থাকে, প্রত্যেকটা ভিউয়ার এর মতো মেন্টালি সিক, একটা অসুস্থ, মানে মস্তিষ্কে অসুস্থতা না ছাড়া এই রকম ধরনের মহিলার সাথে কেউ কখনো থাকতে পারে না। কে ভাই ছোট বাচ্চার ডিএনএ টেস্ট করাতে পারে? বলে তোর বাচ্চার বাবা তোর বাবা নয়, তোর মা অন্য কারোর সাথে শুয়ে জন্ম দিয়েছে। এটাকে কন্ট্রোভার্সি বলে? এটাকে সমালোচনা বলে? এই ধরনের নোংরামি করে এসেছে, যাকে ধরেছে তাকে ছিঁড়ে খেয়ে এসেছে, যে পরিবারের চোখ পড়েছে, নজর নজর। বলছি না, ছোটবেলার ডাইনির গল্প শুনেছি মায়ের কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে। সেই নজর যেখানে পড়বে, ছারখার হয়ে গেছে প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা পরিবার। যারা যারা এর সাথে সম্পর্ক রেখেছে, আজকে মালিক মালকিন সম্পর্ক রাখছে, এই মালিক মালকিনের ভিউজের অবস্থা দেখো। মানুষ ওদের দিকে মুখে মুতে দিয়ে চলে যাচ্ছে। যে একদিন 1 লাখের ওপর ভিউজ কামাতো, তার আজকে 2, 3, 3, 4 করে তোমার কি বলে 30, 40, 20, 25, 15 ঠেকেছে তার ভিউজ। পাবলিক চায় না, পাবলিক পছন্দ করে না, হাতে গোনা মানুষ ওকে দেখে। কেউ কখনো চাইবে কোনো পরিবারে কোনো খারাপ মানুষের ছায়া? না, সন্তান হয়নি বলে নয়, কিন্তু তারপরেও একটা এরকম নারী থাকে যাদের নজর খারাপ, কারুর সুখ, কারুর ভালো, কারুর খুশি দেখলে সহ্য করতে পারে না। আমার মনে হয় এদের থেকে দূরে থাকাই ভালো। আমার পরিবারকে তো আমাকে ভালো রাখতে হবে, আমার দায়িত্ব তো আমার। কিন্তু এই যে এর মালিক মালকিন, সেম ক্যাটাগরি, সেম ক্যাটাগরি। আজকে আমরা জানছি কি করে তার মালকিন কোথায় কি গিল খেলিয়ে বেরিয়েছে, আমরা জানছি কোথা থেকে? এর এই লাতখোরের ভিডিও থেকেই আমরা জানতে পেরেছি এর মালকিন কার সাথে কি করেছে, কটা পুরুষের সাথে পরকিয়া করেছে, সব এই লাতখোর বলে বেরিয়েছে। আমাদের তো নতুন করে কিছু জানার নেই, ওর ভিডিও থেকেই আনা কথা। তাহলে এতদিন মালিক মালকিন ওই পোষ্যটার ভিডিওগুলো কেন ডিলিট করায়নি? প্রশ্ন তো কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও আসছে, যে তুমি লোকের ভিডিওতে স্ট্রাইক মারছো, আর তোমাকে নিয়ে নোংরা করা ভিডিওগুলো তোমার পোষ্যর ভিডিও সেকশানে থেকে গেছে। সেই সমস্ত স্ক্রিন রেকর্ডিং তো আমরা করে রেখে দিয়েছি। আজকে যদি কাউকে ছুটতে হয়, কারুর গায়ে এতটুকু আঁচ আসে, রিসেন্ট রেকর্ডিং যে দেখুন, আজকে কালকের ডেট পর্যন্ত ছিল, তাহলে এই পোষ্যটাকে পুষে রেখেছে কিসের জন্য? তাকে স্ট্রাইক দেয়নি। অথচ সেই ভিডিওগুলো সামনে এলে আমরা যখন ভিডিও টু ভিডিও করছি, তখন আমাদের নামে কেস করতে যাচ্ছে, থানা আদালত পর্যন্ত ছুটছে। এরা নোংরামি করে বেরিয়েছে স্যার, সমাজে নোংরা ছড়াচ্ছে। আমাদের সন্তান আছে, আমাদের পরিবার আছে, আরও বাচ্চারা আছে, সবাই নতুন করে শিখছে এই নোংরামিগুলো। আর এরা এদের নিজেদের বাচ্চার নাম করে, যদি নিজেদের বাচ্চার কাছে ওই নোংরা মহিলাটা ক্ষতিকারক না হয়ে থাকে, তাহলে আমাদের সমালোচনাটা কেন ক্ষতিকারক হবে? আজকে যার মাকে উলঙ্গ করেছে ভরা বাজারে, তাকে বাড়িতে নিয়ে গিয়ে মাসির পরিচয় দিয়ে বাচ্চাটার কাছে রাখাচ্ছে, তার মাকে নিয়ে বলা নোংরা কথা এখনও ভিডিও সেকশানে তার ভিডিও জলজল করছে। তাহলে স্যার আপনি বলুন যে কিসের জন্য আমাদের নামে থানা আদালত পর্যন্ত ছুটে এসেছে? একে বলে সমালোচনা। বুঝতে পেরেছো? তো আজকে জায়গাটা এই জায়গায় গেছে। ওই জন্য পাবলিক বলছে যে এর মালিক মালকিন নিজেদেরকে চালাক ভাবছে, কিন্তু চালাক না। নিজেদের ক্যারিয়ারটা এর মতো মানে ছোট লোক, অপায়া কুপায়ের সাথে মিশে নিজেদের চরিত্র আরও শেষ করে দিচ্ছে, নিজেদের ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে। কারণ আমরা তো জানি
এদের এই ইউটিউব কেরিয়ারটাই হচ্ছে লাস্ট। এই কেরিয়ারটা যদি ধ্বংস হয়ে যায়, এই কেরিয়ার একবার ধ্বংস হয়ে গেলে আর কিন্তু কোনো রকমভাবে এই ক্যারিয়ার কখনো তৈরি করতে পারবেন না, এবং হয়তো একটা দিনে এদের অর্থাভাবও দেখা দেবে। কারণ শুনেছি নাকি রাজার পুঁজিও একদিন শেষ হয়ে যায়, রাজ্যও ধ্বংস হয়ে যায়। বলে বাবা সোনার রাজপ্রাসাদ ছিল, আজকে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, সব খরচা হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। টাকা পয়সা নিয়ে কখনো অহংকার আর বড়াই করতে নেই। আজকে আছে কাল নেই। ভগবান যদি একটা মহা রাজরোগ দিয়ে দেয়, তখনই কিন্তু সব টাকা পয়সা কোন দিক দিয়ে চলে যাবে। সেই জন্য টাকা পয়সা আর গতর এই দুটো নিয়ে কখনো হিংসা করতে নেই। একটা রোগ এলে গতর শেষ, একটা রোগ এলে টাকা পয়সা শেষ, যদি তেমন কোনো রোগ আসে। সেই জন্য কখনো অহংকার করতে নেই। কিন্তু এই যে আজকের মালিক মালকিনের এত টাকার অহংকার, আজকে এই লাতখোর পোষ্যটার কথায় যদি এর মালিক মালকিন নাচে, এদের পুরো ইউটিউব ক্যারিয়ার শেষ। আর এই বইয়ের জন্যই কিন্তু পুরো পরিবার চলছে, সেটা কিন্তু আজকে কেউ অজানা কারণ নয়। এই মালিকিনের জন্যই কিন্তু মালিকও খেতে পায়, তার পরিবারও খেতে পায়। আর মালিক যখন খেতে পাবে না, তখন কিন্তু এই পোষ্য গিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে খাওয়াবে না। আজকে মালিকের নাম, অর্থ, যশ আছে বলেই এই পোষ্যটা লেজ নাড়িয়ে নাড়িয়ে প্রতিদিন লাতখোর হয়ে ওর কাছে যাচ্ছে। আজকে যখন এর মালিক মালকিনের নাম ধুলোয় মিশে যাবে বা মাটিতে মিশে যাবে, নাম, শরৎ, টাকা পয়সা সব কিছু, তখন এই পোস্তটাকেও খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ঘটনা। কথায় বলে পাগলেও নিজের ভালো বোঝে। সেই জন্যই বলছি, এই যে লাতখোর পোষ্যর মালিক মালকিন, সময় থাকতে যদি বুদ্ধি আসে, ঘটে যদি বুদ্ধি আসে, তাহলে খাতা খোলো। আর যদি বুদ্ধি আসে তাহলে খাতা বন্ধ করো। আর যদি মনে হয় যে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছো, আমরা মনে করিয়ে দিচ্ছি, তাহলে খাতাটা খুলতে থাকো। যদি বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাও, তাহলে খাতা খুলতে থাকো, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা সমালোচনা কাকে বলে, ভিডিও টু ভিডিও উত্তর কোন জায়গায় কোথায় গিয়ে দিতে হয়, আমরা সব কিছু জানি। ঠিক আছে, তোমাদের জন্য আমাদের ভিডিও আর তোমাদের এই মালিক মালকিনের করা কমেন্ট, মেসেজ, চারিদিকে ছড়ানো কথাবার্তা, সোশ্যাল মিডিয়ায় বসে বলা কথা, এইগুলোই যথেষ্ট। আর কিচ্ছু দরকার নেই। তোমরা যা গুল খেলিয়ে রেখে দিয়েছো চারিদিকে, তোমাদেরকে পাবলিকের কাছে এবং আদালত পর্যন্ত প্রমাণ করার জন্য তোমাদের ভিডিওগুলোই যথেষ্ট। আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে করা মেসেজ, তারপরে তোমার কিছু স্ক্রিন রেকর্ড, কিছু ভয়েস রেকর্ড, এগুলোই যথেষ্ট যে কি করে বেরিয়েছো তোমরা, সামনে এক পিছনে এক। তাই তো, বুদ্ধিভ্রষ্ট কখনো হতে নেই। কারণ রাগ আর ক্ষোভ যখন বেড়ে যায় না, তখন কি হয় বলো তো, মানুষ বুদ্ধিটা আগে হারিয়ে ফেলে, তখন মানুষ ভুল কাজ করে ফেলে। তাই রাগ ক্ষোভকে কমিয়ে আগে বুদ্ধিটা দিয়ে বিচার করতে হয়। ভুল করছি না তো, বিপদে পড়বো না তো, আগে নিজেকে ভাবতে হয় যে আমি ঠিক ছিলাম তো, আমার সব কিছু ঠিক তো, আমি কিছু ভুল নই তো, ভেবে নিয়ে তারপর কাজে এগোনো দরকার। ঠিক বললাম তো বন্ধুরা? যাই হোক, চলো অনেক বকে দিলাম, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।